হ্যাঁ শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা সেন্টেন্স মেকিং করব। বাংলা থেকে কিভাবে আমরা বাংলা যে কোনো একটা সেন্টেন্সকে কীরূপে আমরা ইংলিশ সেন্টেন্সে পরিণত করতে পারি সেই বিষয়টা এখন আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে আমি ছবি অঙ্কন করি, 1 নং একটা সেন্টেন্স। আমি ছবি অঙ্কন করি। এখন যে কোনো বাংলা সেন্টেন্সকে আমাদের ইংলিশ করতে হলে আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে এই সেন্টেন্সের ভার্ব কোনটি, মানে ক্রিয়াপদ কোনটি। আমি ছবি অঙ্কন করি, নাম্বার 1। আমি ছবি অঙ্কন করি। এখানে যদি আমি সারাদিন এভাবে বলতে থাকি আমি ছবি আমি ছবি আমি ছবি আমি ছবি, তাহলে কিন্তু পূর্ণাঙ্গ অর্থ বোঝা যাচ্ছে না। অঙ্কন করি এই কথাটা যখন বলবো তখন আমাদের এই সেন্টেন্সের একটা পূর্ণরূপ অর্থ প্রকাশিত হবে। আমি ছবি অঙ্কন করি, তাহলে এখানে ভার্ব হচ্ছে আমার অঙ্কন করা। অঙ্কন করা ইংলিশটা কি? ড্র, DRAW। এইটাই হচ্ছে ভার্ব, অঙ্কন করা। এটাকে মাঝে লিখে দিলাম। এরপর দেখো তোমরা ডান পাশে এখানে লেখা আছে কি, কে ইজিক্যাল টু সাবজেক্ট, কি বা কাকে ইজিক্যাল টু অবজেক্ট। এর মানে হচ্ছে এই ভার্বটাকে, এই যে ড্র, এরকম যে কোনো ভার্ব হতে পারে, এই ভার্বটাকে আমরা কে দিয়ে প্রশ্ন করব। কে দিয়ে প্রশ্ন করে যেটা পাবো সেটা হবে সাবজেক্ট, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা হবে অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখন এই যে ড্র, আমি ছবি অঙ্কন করি, ড্রকে প্রশ্ন করলাম কে অঙ্কন করে বা কে ড্র করে। উত্তর কি হবে? আমি ছবি অঙ্কন করি। কে ড্র করে? আমি ছবি অঙ্কন করি। তাহলে কি হবে? আমি হচ্ছে সাবজেক্ট। কে দিয়ে প্রশ্ন করে যেটা পাবো সেটা হলো সাবজেক্ট, আমি। তাহলে এটা লিখবো ড্রর আগে আই মানে আমি। এরপর প্রশ্ন করব কি অঙ্কন করি। কাকে দিয়ে তো এখানে হচ্ছে না, কি দিয়ে হবে? কি অঙ্কন করি? আমি ছবি অঙ্কন করি। তাহলে আমি কি অঙ্কন করি? ছবি। ছবি ইংলিশ কি? পিকচার। এটা লিখবো ড্রর পরে, পিকচার, ফুল স্টপ। দেখো সেন্টেন্স কিন্তু হয়ে গেছে। আমি ছবি অঙ্কন করি, আই ড্র পিকচার। আমি ছবি অঙ্কন করি। অনুরূপভাবে দ্বিতীয়টা, আমি তোমাকে চিনি। এখানেও ভার্ব কোনটা? আমি তোমাকে চিনি। চিনাটা হচ্ছে ভার্ব। চেনা ইংলিশ কি? নো, KNO, নো। অনুরূপভাবে একই রকম প্রশ্ন করব, কে চিনে? আমি তোমাকে চিনি। কে চিনি? আমি, এটা হলো সাবজেক্ট। কে দিয়ে প্রশ্ন করে যেটা পাবো সেটা হবে সাবজেক্ট। এরপরে প্রশ্ন করবো, এখানে কি দিয়ে কিন্তু হবে না, ব্যক্তি আছে, তোমাকে। কাকে চিনি? কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কাকে চিনি? তোমাকে। কাকে চিনি? তোমাকে। এটা হচ্ছে অবজেক্ট। তোমাকে ইংলিশ কি? তোমাকে ইংলিশ হচ্ছে ইউ, ফুল স্টপ। আই নো ইউ, আমি তোমাকে চিনি। এটাই হচ্ছে আমাদের সেন্টেন্স তৈরি করার নিয়ম। ঠিক আছে, এভাবে তোমরা এই নিজে নিজে প্র্যাকটিস করবে, তাহলে এটা শিখতে পারবে। ওকে, থ্যাংক ইউ।